আলমাদামের অভিশপ্ত গ্রাম। প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা, তোমরা যারা মধ্যপ্রাচ্যের মরুভূমিতে দিনরাত কষ্ট করে দেশের জন্য কাজ করছো, আজকের গল্পটা তোমাদের জন্য। এটা ইউএই এর আল মাদাব ভিলেজের গল্প। একটা ছোট্ট গ্রাম যেখানে কেউ থাকে না। বাড়ি, মসজিদ, স্কুল সব খালি। স্থানীয়রা বলে এখানে একটা জিনের অভিশাপ, যার নাম আল দুয়াইস। সে রাতের অন্ধকারে লুকিয়ে থাকে, আর যারা এই গ্রামে ঢোকে তাদের ছাড়ে না। আজ আমরা শোনাবো নুরহানের গল্প, একজন সাধারণ মহিলা যিনি তার পরিবারের সাথে এই গ্রামে গিয়েছিলেন একটা অ্যাডভেঞ্চারের জন্য। কিন্তু তারা যা দেখেছেন তা জীবন বদলে দিয়েছে। আর তাদের ক্যামেরায় ধরা পড়েছিল জিনের ছায়া। প্রবাসী ভাইয়েরা যারা মরুভূমির রাস্তায় রাতে গাড়ি চালাও, এই গল্প শুনলে তোমাদের শরীরে কাঁটা দেবে। চলো শুরু করি। আল মাদাম শারজাহ আর ফুজাইরাহের মাঝে মরুভূমির একটা ছোট্ট গ্রাম। প্রবাসী ভাইয়েরা, তোমরা যে রাস্তায় রোজ গাড়ি চালাও, এই গ্রাম সেই মরুভূমির মাঝেই লুকিয়ে আছে। 1970-এর দশকে এটা তৈরি হয়েছিল বেদুইন আর স্থানীয়দের জন্য। কংক্রিটের গাড়ি, মসজিদ, স্কুল সব ছিল। কিন্তু 1990-এর দশকে সবাই রাতারাতি পালিয়ে যায়। কোনো কারণ ছিল না। এখন বাড়িগুলো বালির নিচে ডুবে যাচ্ছে, রাতে শুধু বাতাসের শব্দ। স্থানীয়রা বলে এখানে আল দুয়াইস নামের এক জিন থাকে। সে সুন্দরী মহিলার রূপ নেয়, লম্বা কালো চুল, কিন্তু পা নেই। তার পায়ের জায়গায় উটের পা। সে গ্রামের পুরনো কূপের কাছে লুকিয়ে থাকে। প্রবাসী ভাইয়েরা যারা মরুভূমির কূপের কাছে গিয়েছ, তোমরা হয়তো এই গল্প শুনেছ। সে মানুষকে স্বপ্নে ভয় দেখায়, বাড়ি ছাড়তে বাধ্য করে। কেউ কেউ বলে এই গ্রাম একটা পুরনো কবরস্থানের উপর বানানো, আর জিনরা তারা ক্ষিপ্ত। 2017 সাল নভেম্বর। নুরহান একজন 32 বছরের ইমরাটি মহিলা। তার স্বামী আলী আর 2 বন্ধুর সাথে আল মাদাবে যান। আলী এমিরেটস এয়ারলাইন্সে কাজ করে, ঠিক অনেক প্রবাসী ভাইয়ের মতো যারা দুবাই কষ্ট করে জীবন চালায়। তারা শুনেছিল আল মাদাম একটা কুল পরিত্যক্ত গ্রাম। তাদের প্ল্যান ছিল দিনের বেলায় ফটো তুলে ফিরে আসা। সাথে ছিল একটা গোপ্রো আর মোবাইল ফোন। বিকেল 4টার তারা গ্রামে পৌঁছায়। বাড়ির ভেতরে ঢুকে ছবি তুলতে শুরু করে। কিন্তু নুরহান লক্ষ্য করে একটা পুরনো কূপের কাছে বাতাসটা হঠাৎ ঠান্ডা। মরুভূমির গরমের মাঝে এটা অস্বাভাবিক। প্রবাসী ভাইয়েরা, তোমরা যারা মরুভূমির রাস্তায় রাতে চলাফেরা করো, এমন ঠান্ডা বাতাস কি কখনো অনুভব করেছ? তারা মসজিদের কাছে গেল। আলী বলে শিশুদের হাসির শব্দ শুনছি, কিন্তু চারপাশে কেউ নেই। গ্রামটা মৃত। সন্ধ্যা নামে তাদের গোপ্রোতে একটা ছায়া ধরা পড়ে। একটা মহিলার মতো, লম্বা চুল, কিন্তু শরীর অস্পষ্ট। তারা ভয় পায়, তাড়াতাড়ি ফিরতে চায়, কিন্তু গাড়ির ইঞ্জিন স্টার্ট হয় না। প্রবাসী ভাইয়েরা
মরুভূমির মাঝে গাড়ি বন্ধ হয়ে গেলে কেমন লাগে তা তোমরা জানো। আলী আর এক বন্ধু গাড়ি চেক করতে নামে। নুরহান গাড়িতে বসে। হঠাৎ নুরহান অনুভব করে কেউ তার চুল টানছে। জানালা বন্ধ, গাড়িতে কেউ নেই। সে চিৎকার করে, আলী ছুটে আসে। আর তারা দেখে গাড়ির পাশে একটা কালো ছায়া, দুটি চোখ অন্ধকারে জ্বলছে। নুরহানের বন্ধু চিৎকার করে বলে, এটা কি? আলী আয়াতুল কুরসি পড়তে শুরু করে। হঠাৎ গাড়ি স্টার্ট হয়, তারা পালায়। কিন্তু পিছনে তাকিয়ে দেখে একটা মহিলার মতো ফিগার, লম্বা কালো চুল, মুখে অদ্ভুত হাসি আর পা নেই। সে তাদের দিকে তাকিয়ে হাসছে। দুবাই ফিরে তারা গোপ্রো ফুটেজ চেক করে। একটা বাড়ির দরজায় স্পষ্ট দেখা যায় লম্বা চুল, পা নেই আর হাসির শব্দ। বন্ধুর মোবাইল ফটোতে একটা অস্পষ্ট চেহারা, আলীর হাতে লাল চিমটির দাগ। নুরহান বলে, স্বপ্নে একটা মহিলা বলছে, আবার ফিরে এসো। তারা একজন শেখের কাছে যান। শেখ বলে, এটা উম্মু আল দোয়াইস, একটা শক্তিশালী জিন। তিনি রুকাইয়া করতে বলেন আর গ্রামে ফিরতে নিষেধ করেন। প্রবাসী ভাই বোনেরা, তোমরা যারা মসজিদে গিয়ে দোয়া করো, এই গল্প কি তোমাদের চেনা মনে হচ্ছে? নুরহানের গল্প কি একমাত্র? না, ইউএই এর স্থানীয়রা বলে আল মাদামে আরও অনেক অদ্ভুত জিনিস দেখেছে। কেউ কূপের কাছে ঠান্ডা বাতাস অনুভব করেছে। একজন বেদুইন বলেছে রাতে শিশুদের হাসি শুনেছে। প্রবাসী ভাইয়েরা, তোমরা যারা মরুভূমির রাস্তায় রাতে কাজ করো, এমনকি কিছু কখনো শুনেছ? কেউ কেউ বলে গ্রামটা একটা পুরনো কবরস্থানের উপর বানানো, এজন্য জিনরা ক্ষিপ্ত। কিন্তু এটা কি সত্যি জিন, নাকি মরুভূমির অন্ধকারে মনের ভয়? বিজ্ঞান বলে ক্লান্তি আর গরমে হ্যালুসিনেশন হতে পারে, কিন্তু ক্যামেরার ফুটেজ আর হাতের দাগ, এগুলোর ব্যাখ্যা কি? প্রবাসী ভাই বোনেরা, আল মাদামে রহস্য আজও রহস্য রয়ে গেছে। নুরহানের গল্প কি জিনের অভিশাপ, নাকি মরুভূমির খেলা? তোমরা যারা ইউএই এর মরুভূমিতে রাতে কাজ করো, এই গল্প কি তোমাদের কিছু মনে করিয়েছে? কমেন্টে তোমার অভিজ্ঞতা শেয়ার করো। এই ভিডিওটি পছন্দ হলে লাইক করো, সাবস্ক্রাইব করো আর বেল আইকন প্রেস করো। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করো। পরের গল্পে আমরা যাব আরেকটা ভয়ঙ্কর জায়গায়, যেখানে রাতে অদ্ভুত কিছু ঘটে।